একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? কি খবর বর্দা? সেটা হচ্ছে নীলু। নীলু কি হয়েছে? কি আশ্রমে চলে গেছে। এইবার খেলাটা জমবে। এতদিন ওই ফালতু রাহুলটার সাথে খেলে না মজা পাচ্ছিলাম। ভাবছিলাম এই রায়বর্মন পরিবারের ধ্বংসটা ঠিক কোথা থেকে শুরু করব, কোন গুটিটা আগে খাবো। কিন্তু এখন আমার কাছে পরিষ্কার, সমস্যার মূলটাকেই উপড়ে ফেলতে হবে। তাই শুরুতেই কমলেশ রায়বর্মনকে উপরে ফেলবো। এটা আমার বস্তি, আর আমার বস্তিতে আমার চেয়ে উঁচু গলায় কেউ কথা বলে না। গলা নামিয়ে কমলেশ রায়বর্মন। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এবার আমরা একবার মেনুটা ঝালিয়ে নি। হ্যাঁ, কে কি করছে জানো? ভাই তুই তো মুড়ি ঘন্ট করছিস। আমি তো নিরামিষ পোলাও, মাছের কালিয়া, আর আমার স্পেশাল স্যালাড। কি তুই স্যালাড বানাবি? ওই নেট দেখে নিশ্চয়ই। থাক, বানাস না, ওটা কেউ খাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি এই পাপড়ি, বলছি তুই গিয়ে চট করে একটু চন্দন বেটে নিয়ে আয় না। না মা, পারবো না। আমার পড়া আছে, আমায় পড়তে হবে। আমি তো এখন এমএ পড়ছি, আর আবার আমি বড় লোক বাড়ির মেয়েও নই। তাহলেও প্লেন গ্রাজুয়েট হয়ে বসে থাকলে চলতো, বরের পয়সায় বাবার পয়সায় বসে খেতাম। সভ্য একটা। একটা কথা তোমরা সবাই মাথায় রেখো, এই কাজটা কিন্তু তোমাদের নেতা ভালো করলো না। আমি ভদ্রলোকের মতো 15 দিন সময় দিয়েছিলাম সবকিছু গুছিয়ে এই বস্তি খালি করার জন্য, কিন্তু তারপরেও তোমাদের এই নেতা যা করলো, তারপরে আমি সেই 15 দিনটা কমিয়ে 3 দিনে নিয়ে আসতে বাধ্য হলাম। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। 3 দিন কেন, 3 বছর, 3 মিনিট, 3 সেকেন্ড, যা ইচ্ছা সময় দিয়ে দাও। বস্তি উচ্ছেদ হবে না। কমলেশ রায়বর্মন, দূর হটো, দূর হটো, দূর হটো। বুলডোজার দিয়ে এই গোটা বস্তিটাকে গুঁড়িয়ে দিলে না, এইসব লম্ফ-ঝম্প 1 মিনিটে উবে যাবে। তাই এই বস্তির ওপর বুলডোজার চললে না, তোর 3 পুরুষের ওপর দিয়ে আমি বুলডোজার চালাবো। আর এটা অর্জুন সান্যালের প্রমিস। চিনিস তো আমাকে? নামটা মনে আছে? আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। কথাটা কানে ঢুকিয়ে নিস। চ্যালেঞ্জ দিচ্ছিস? বেশ, আমিও তোকে চ্যালেঞ্জ দিই। মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে যদি এই বস্তি খালি না হয়, আমিও দেখব তোদেরকে তোদের কোন বাবা বাঁচায়। কিরে তোদের সব কত উমা দাদু, তোকে কি মিষ্টি দেখাচ্ছে রে। খুব সুন্দর মিনি, তোমাকে ভারী সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ওই
অর্জুন দাদু ভাই নিশ্চয়ই। আমি যাচ্ছি, আমি যাও, চলো একবার দেখি কি কি সব করলে। ম্যাডাম পার্সেলটা। এই হাঁড়িটা কে পাঠিয়েছে? সেটা তো জানি না ম্যাডাম। দিম্মা, এই দেখো কে পার্সেল করে হাঁড়ি পাঠিয়েছে। ওটা ফেলে দাও মিলি, ওতে বোম আছে। কি হয়েছে? কি হয়েছে কি মেয়েটা? কিচ্ছু নেই, তুই এখানে দাঁড়া। মিলি, আরে মিলি আমাদের কথা শোনো, ওই হাড়িতে বোম আছে, ফেলে দাও ওটা। আরে হাত থেকে ফেলে দাও বলছি। কি বলছো তোমরা এগুলো? এত সুন্দর একটা মিষ্টির হাঁড়ি ফেলে দেবো? আচ্ছা, কেউ হয়তো ভালোবেসে পাঠিয়েছে। বোম আছে কে বলেছে তোমাদেরকে বলো তো? বৌদি ওটা ফেলে দাও প্লিজ, সবার কথা শোনো, ফেলে দাও ওটাকে। চিঠি। বোম্মা বলে ডাকতিস, বোম্মা ডাকের মধ্যে যে মা লুকিয়ে আছে রে। ইচ্ছে তো ছিল মায়ের মতো নিজের হাতে তোর পছন্দের সব পদ রেঁধে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু ভাগ্যে নেই। ও বাড়ির লোকেদের আমার মুখ দেখানোর জো নেই মিলি, তাই ওই ডেলিভারি বয়কে দিয়ে আশীর্বাদটুকু পাঠালাম। খাস কিন্তু, অনেক অনেক আদর মিলি মা, তোর বম্মা। হ্যাঁ মা। রিকু, আমি মিলির বাড়িতে পায়েস পাঠিয়েছি। ভাগ্যিস তুই আমাকে জানিয়েছিলি। হ্যাঁ রে, তুই কোথায়? সুজিকে নিয়ে বাড়ি চলে গেছিস? না গো মা, আজকে না ওই স্কুলের পর একটা ওদের এক্সট্রা ক্লাস ছিল মিউজিকের, সেটা শেষ হলো। এখন আমি বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাচ্চাদের মানে? সুজি ছাড়া আর কে আছে? হ্যাঁ, জোজো আছে তো। ওকে তো আমি রোজ বাড়ি ছেড়ে দিয়ে আসি স্কুলের পর। আসলে যতই হোক আপনজন তো, কোনো কর্তব্যই তো পালন করতে পারি না। এইটুকুও যদি না করি তাহলে। দাদা, কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনজন, কর্তব্য, সব কি বলছিস তুই? কি লেখা আছে চিঠিতে বলো? আচ্ছা শোনো, তুমি আগে ওই হাড়িটা মাটিতে রাখো, তারপর বলো। সাবধানের মান নেই মিলি, বলো না কি লেখা আছে ওতে। এতে বোম। বোম বলছে মিলি। বিষয়টা কিন্তু ভালো দিকে যাচ্ছে না, তুই প্লিজ ওটা ফেলে দাও। দিম্মা, এতে বোম নেই। এ বাড়িতে বম্মার নাম করাটা ঠিক হবে না। ওরা যদি পছন্দ না করে, বম্মা তো লিখিয়েছে মুখ দেখাতে পারবে না এখানে। থাক তাহলে। দিম্মা, আসলে আমাকে না একজন মায়ের মতোই ভালোবাসেন। আমার আইবুড়ো ভাত জানতে পেরে উনি আমার জন্য আজকের দিনে খাবার পাঠিয়েছেন। তোমরা ভয় পেও না, এতে বোম নেই। সেটাই লেখা চিঠিতে। খাওয়ার? তুই দাঁড়া, কি আছে? আমিও জানি। আমি ধরছি, তুমি এটা খোলো। ও মা, পায়েস! গন্ধে একেবারে ঘরটা মম করছে। আহা,
হে ভগবান, দেখেছো মেজে বৌমা আমাদের কিরকম ভুলটা হয়েছে? এত কিছু আয়োজন করলাম, পায়েসটাই করতে ভুলে গেছি। ভাগ্যে শুনি পাঠিয়ে দিয়েছেন। মা, তার মানে আইবুড়ো ভাতে ওনার হাতের পায়েসটাই অর্জুন আর মিলির কপালে ছিল কিন্তু। ও তার মানে এই যে তুই বিভিন্ন জনের কাছে নাকি কান্না কেঁদে আমার কেউ নেই, কিছু নেই, মা নেই, এইসব বলিস, তার মানে সিম্প্যাথি করানোর জন্য, যাতে কারোর কাছ থেকে নাড়ু, কারোর কাছ থেকে পায়েস এসব আদায় করতে পারিস, তাই তো? হ্যাংলামিটা তো ভালোই চালাচ্ছিস মিলি। বাপরি, তুই মুখটা একটু মিষ্টি কর, তাহলে দেখবি লোকে তোর জন্য মিষ্টি পাঠাবে। উফ, এখন তো দেখছি আমাদের বাড়িতে কথা বলারই কোনো জো নেই। কোনো কথা বললেই সবাই খ্যাক খ্যাক করে উঠছে। অসহ্য। তুই দিন দিন অসহ্য হয়ে উঠছিস পাপড়ি। অপর্ণা, ছাড়ো, বাদ দাও। মিলি, উনি কোথায় থাকেন? উনি নিজে কেন এলেন না এটা দিতে? কিন্তু আজ যে আমার আইবুড়ো ভাত বম্মা সেটা জানলো কিভাবে? অর্জুন বলল? আর নাথভূষণ, হ্যাঁ, আইবুড়ো ভাত খাওয়ার আগে কিন্তু একটা জরুরি কাজ করতে হবে। জরুরি কাজ? দেখো 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 দেখো, কাজের নাম শুনেই মুখটা কিরকম বেজার হয়ে গেছে, দেখলি? কি রে রিঙ্কু, চুপ করে গেলি কেন? কি বলছিলি তুই? আপনজন কে বল না। জোজোর কথা তো মাকে আগে বলিনি, এই মুহূর্তে বলাও যাবে না, কিছু একটা বলে কাটিয়ে দি। কি বলছিলাম বলো তো? একদম ভুলে গেলাম, দেখছো? আমি না আজকাল সব ভুলে যাচ্ছি, জানো তো মা। রিঙ্কু, তুই যে কি বলিস না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এক্ষুনি তো তুই বললি আপনজন, কর্তব্য। দেখ রিঙ্কু, তুই কিন্তু আমার থেকে কিচ্ছু লুকোবি না। না না মা, তোমার থেকে আমি কি লুকোবো বলো? কিছুই লুকোচ্ছি না। কি হয়েছে বলো তো? আরে ওই বাচ্চাটাকে মনে নেই? সুজির বন্ধু গো, ওর মায়ের না খুব শরীর খারাপ, তাই আমি ওকে রোজ স্কুলের পরে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এবার সুজির বন্ধু মানে তো আপনজনই হলো, তাই না? তবে কি জানিস তো, মনটা খালি বলছে চন্দ্রাটাও যেন একবার পায়েসটা মুখে দেয়। রিঙ্কু, এখন রাখি রে, কে আবার কোথা থেকে শুনে ফেলবে। তুই সুজিকে নিয়ে সাবধানে বাড়ি যাস, কেমন? রাখছি। হ্যাঁ মা। খুবই জরুরি কাজ এবং গুরুত্বপূর্ণ। খেতে বসার আগে সকলকে প্রণাম করতে হবে। সোমনাথ বউ, আইবুড়ো ভাতের আগে না সমস্ত গুরুজনদের প্রণাম করে তবে তো আশীর্বাদ নিতে হবে। আশীর্বাদ নিলে বিবাহিত জীবন সুখের হবে, বর বউ দুটিতে মিলে সুখে জীবন কাটাতে পারবি। প্রণাম কর সবাইকে। আর বরের সাথে সুখে শান্তিতে থাকা, তিনি তো বিজিয়েস্ট। আইবুড়ো ভাতের দিনও তার দেখা নেই, কোথায় গেছে কে জানে। তোমার আইবুড়ো ভাত ছিল না? যাও তুমি যে খেয়ে আসো, যাও। না না ভোলা, ওই কমলেশ রায় বর্মনের গুন্ডারা যখন তখন এসে হামলা করতে পারে। আরে ওসব ছাড়ো না, আমরা আছি তো, আমি আর দিলীপ আছি, সব সামলে নেবো, তুমি যাও। আর তাছাড়া বাড়ি থেকে ফোন আসছে বারবার, তুমি যাও, গিয়ে দেখা করে এসো একবার, যাও। না, আমার এখন এখানে থাকাটা দরকার। শোনো শোনো দাদা, শোনো, তুমি যাও, তুমি না গেলে তো বৌদিও খেতে পাবে না। তুমি যাও, আধ ঘন্টার মধ্যে ঘুরে চলে এসো, আমরা তো আছি, আমরা সামলে নেবো। সেটাই, কিছু হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন। ঠিক আছে, কেউ ভয় পাবে না। স্যার, একটা কথা আপনাকে বলা হয়নি। ভাইফোঁটার দিন বৌদি আর আপনার মেয়েকে এই বস্তিতে আসতে দেখেছিলাম।
আচ্ছা, কমলেশ রায় বর্মনের কথা অগ্রাহ্য করে ওরা এই অর্জুনের সঙ্গে বস্তিতে দেখা করতে এসেছিল। অর্জুন ওদের খুব আদরের হয়েছে, তাই না? ঠিক আছে, এবার এই বিষ গাছটা খেয়ে ওদের চোখের সামনে আমি শিকড় থেকে একেবারে উপড়ে ফেলবো। সোনাতু, প্রথমে তুই তোর মাকে মনে মনে প্রণাম কর, তারপরে এই সব মামাদের একে একে প্রণাম করবি, ঠিক আছে? এ বাবা, আরে প্রণাম করার কি দরকার, থাক না। কেন থাকবে কেন? আমাদের বাড়িতে বিজয়া, পয়লা বৈশাখে এসবে যদি ছোটরা বড়দের প্রণাম না করে তাহলে তো একেবারে গর্দান যায়। তাহলে ওর বেলায় কেন? ও, পয়লা বৈশাখে বিজয়াতেও সবাইকে প্রণাম করতে হয়? এ বাবা, আমাকে তো কেউ ওগুলো বাড়িতে শেখায়নি গো। দেখেছো তো, বয়াও আমাকে কখনো বলেনি। ঠিক আছে, কিন্তু শোন, আরো একটা নিয়ম আছে। যখন কোনো বয়োজ্যেষ্ঠের সঙ্গে তোর প্রথম দেখা হবে তখন তাকে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। হ্যাঁ, সে মনিউ মিলি, আমি যখন প্রথমবার তোমাদের বাড়িতে এসেছিলাম তখন কাউকে প্রণাম করিনি, ভাবো কি হবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে লাভ নেই। তাহলে একটা প্রণাম ডিউ থাকলো, তাহলে এখনের একটা প্রণাম আর একটা ডিউ প্রণাম, তাহলে তোমাদের সবাইকে দুটো করে প্রণাম করি। হ্যাঁ, খুব ভালো থাকিস। একটা দিম্মা, সবাইকে ডাবল ডাবল প্রণাম করে নিয়েছি, কমপ্লিট। বাবারে, মা ও কিন্তু বড্ড ছেলে মানুষ, কি করবেন ওকে নিয়ে ভেবে রেখেছেন তো? কি করবে আবার? আদর করবে। ওমা, এই তো দাদু ভাই এসে গেছে। এই তো দেখি। আরে কি হচ্ছে নাকি? একটা। আরে কি কি করছো? দিম্মা বলেছে আইবুড়ো ভাতের আগে গুরুজনদের প্রণাম করতে হয়। আরে তাই বলে দিম্মা আমাকে প্রণাম করতে বলেছে নাকি? কেন? আপনি গুরুজন নয়? এই, আপনার বয়স কত বলুন তো? বার্থ সার্টিফিকেট দেখান, আমি দেখবো, তাড়াতাড়ি দিন। কথা বলতে শুরু করলে থামেই না, বলেই যায়, বলি আজব মেয়ে। নাতবু ঠিক করেছে, তুই তোর গুরুজন, এবার আশীর্বাদ কর। এই জন্য আমি বাড়িতে আসতে চাই না। বাড়িতে আসলেই তোমরা এসব শুরু করে দাও। শোনো শোনো অর্জুন, তুমি যখন এসেও পড়েছো, প্রণামটাও নিয়ে নিয়েছো, তাহলে আর দেরি করো না। আশীর্বাদটা করে ফেল, কেমন? করুন আশীর্বাদ। দিম্মা, ধান দুব্বো লাগবে না, একদম লাগবে না। আমি আশীর্বাদ করছি যে তোমার মাথা স্ক্রুগুলো একটু টাইট হয়ে যায়। এই না না না, এরকম করলে হবে না। আরে বাবা, আশীর্বাদটা অন্তত প্রপারলি কর। আচ্ছা আচ্ছা, করছি। করুন। আমি সিরিয়াসলি আশীর্বাদ করছি যে মাথা স্ক্রুগুলো যেন সত্যিই টাইট হয়ে যায়। একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। বৌদি, এ তো আশীর্বাদ করতে গিয়ে ডিরেক্ট শুভদৃষ্টি করে ফেলছে গো। এত খাবার কি করে খাবো? আবার পাপড়ি? কি লজ্জা বলে কিছুই নেই। মিলির ব্যাচমেট মিলিরই মতো। এত অপমানের পর আবার ফোন করেছো তুমি? কি চাও কি বলো তো? তোর মান সম্মান নেই না? আমার তো মনে হয় আমার থেকে তোমার কম মান সম্মান আছে রাহুল। মুখ সামলে কথা বলো পাপড়ি। এর আগের দিন মন্দিরে গিয়ে সিঁদুর দান হয়েছে, আবার এখন এলাহি ভাবে বাড়িতে বিয়ে হচ্ছে, আজ তো আইবুড়ো ভাত। শাঁ কুলু এসবের শব্দ শুনতে পাচ্ছ না? তুমি তো মিলিকে ঘেন্না করো রাহুল। তাহলে তুমি আমার পেছনে কেন এত কথা বলছো? যাও গিয়ে মিলিকে দেখিয়ে দাও তোমার কত ক্ষমতা। যাও।
যে ওদের বিয়েটা ভেঙে দাও, ওর জীবনটা একেবারে বরবাদ করে দাও, সবকিছু ছাড়খাড় করে দাও। মাই ফুট। অর্জুন আর মিলি ধুমধাম করে বিয়ে করছে, এই খবরটা দিয়ে পাপড়ি ভালোই করেছে। রাহুল রায় বর্মনের বিয়ে বারবার ভেস্তে দিয়েছিলে না অর্জুন, এবার আমার পালা, কামারের এক ঘায়ে সব শেষ করে দেব। আমি তোমাদের দুজনকে কিছুতেই এক হতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। টাটা। বাড়িতে মনে হয় ওরা অর্জুন আর মিলিকে খুব আদর করে খাওয়াচ্ছে। একবার দেখে আসি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে মা, তোমার মনে আছে মুখে ভাতের সময় কিন্তু মামারাই প্রথম খাইয়েছিল, এখন আইবুড়ো ভাত সেখানেও মামারাই প্রথম খাওয়াচ্ছে। ধুর, আমার তো মুখে ভাতেও আমার মামারা আসেনি। জানেন তো, বম্মানা ঠিকই বলেছিল, সব কিছু আমার জন্য ঠাকুর তুলে রেখেছিল। তুই এবার একটা ভালো পরিবার পাবি, আদর ভালোবাসা সব পাবি। এই এবার লুচি দি, লুচি খাবি তো? আমি আলু ভাজি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলো, বল। অর্জুন দা, একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছে, তুমি এক্ষুনি এসো। কি? এই দাঁড়া দাঁড়া, আমি এসে শুনছি। কোথায় যাচ্ছেন? খেয়ে যাবেন না? কি রে, কোথায় যাচ্ছিস? খাবারটা খেয়ে যা। আমার সময় নেই, তুমি খাবারটা চাপা দিয়ে রাখো, আমি এসে খাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছিস? না, খেয়ে চল। মানে হয়